স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাই ইউনূসের কণ্ঠে। শফিকুল আলম, এখানে কেউ চিনতেন 5ই আগস্টের আগে? সিনিয়র সচিব পর্যায়ে পদমর্যাদা পেয়েছেন। তিনি কি বললেন? উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। কত বড় ফ্যাসিস্ট কথা বললেন তিনি। এবং উনি এও বললেন রোহিঙ্গা সমস্যার সমাধান থেকে শুরু করে বাংলাদেশের সকল সমস্যার আগে সমাধান করতে হবে। কিসের ইঙ্গিত দিলেন? নির্বাচনটাকে ওনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। মানবিক করিডোরের চুক্তি নাকি তলে তলে হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে প্রশ্নের মুখে পড়ে যাবে। রাখাইন ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে আরাকান স্টেজ করার ষড়যন্ত্র, বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর করার ষড়যন্ত্র চলছে। আমার দেশের যে অর্থনীতির লাইফলাইন, হৃৎপিণ্ড যাকে বলি, সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমলের সেই চুক্তিকেই তারা নবায়ন করতে চাচ্ছে, বা সেই চুক্তিটাকেই তারা সম্মান করে বন্দরটি তুলে দিতে চাচ্ছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের জনগণ আপনাদের এই হঠকারিতা মেনে নেবে না। 2000 শহীদের রক্তের ওপর বসে আছেন আপনারা। বাংলাদেশকে ডিপ স্টেটের সেই সমস্ত ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অনেকেই বলে গেছেন হাসিনা পালানোর পথ পেয়েছেন। আমি আবারও বলবো, পালানোর পথ পাবেন না, পিঠের চামড়া থাকবে না। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমি সবসময় বলি, ডিসেম্বর ইজ দ্য কাট অফ টাইম। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা শেখ হাসিনার সময় দেখেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি 16টি বছর সেই নির্বাসিত জীবনে থেকেও দলটাকে সংগঠিত করেছেন, জোটটাকে সংগঠিত করেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। অনেকেই এই জুলাই বিপ্লবে ক্রেডিট নিতে চায়। কোটার দাবি মেনে নেওয়ার পরে কিন্তু আন্দোলন স্থগিত করা হয়েছিল। দ্বিতীয় স্তরের আন্দোলনটা করেছিল, নেতৃত্ব দিয়েছিল জাতীয়তাবাদী শক্তির কাণ্ডারি দেশনায়ক জনাব তারেক রহমান। তার সেই আকাশ চুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাসিনাও তাকে অসংখ্য মিথ্যে মামলায় দিয়েছিলেন। এই সরকার, বিগত পতিত সরকারের পতনের পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আইনিভাবে সকল মিথ্যে মামলা গুলো লড়ে তিনি সেভাবেই তিনি দেশে ফিরে আসবেন। কিন্তু আমরা কি দেখছি? আমরা যতদূর জানি, পত্রপত্রিকায় শুনেছি, তার সকল মামলা প্রত্যাহার হয়েছে। তার সহধর্মিণী, উনিও বাংলাদেশে ফিরে এসেছেন। তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফিরতে প্রতিবন্ধকতা কই? তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই আওয়ামী প্রেতাত্মার অন্তর্বর্তীকালীন সরকার আজকে হয়তো আমরা তাদের কাছেই প্রশ্ন রাখছি, তার এই বাংলাদেশে ফেরার প্রতিবন্ধকতাটা কোথায়? বন্ধুরা, আমরা ভাবিনি 5 তারিখের পরে আমাদেরকে হয়তো আবারও রাজপথে নামতে হতে পারে। আমাদের পারভেজকে হত্যা করা হলো, সাম্যকে হত্যা করা হলো, প্রকৃত খুনিদের ধরা হচ্ছে না। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। জাতীয়তাবাদী শক্তির ওপরে আপনারা দেখছেন কিভাবে তারা ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। বক্তব্য শেষ করার আগে একটি কথা বলছি। গতকাল জামাত ইসলামীর একটি প্রতিনিধি দল সংস্কার কমিশনে গিয়েছিলেন। তারা কি বললেন? বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই, লেভেল প্লেইং ফিল্ড নেই। এই মুহূর্তে জুলাই সনদের জন্য গণভোটের আয়োজন করতে হবে। এরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি এবং সর্বদাই নষ্ট রাজনীতি করছে। তাদের পক্ষে গেলেই সব ঠিক থাকে, লেভেল প্লেইং ফিল্ড হবে। এর থেকে বড় লেভেল প্লেইং ফিল্ড আর কি চান? যেখানে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, তারাও ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। পরিশেষে আমার একটি পরিতাপের কথা বলে যাচ্ছি। গত 4 দিন যাবৎ নগর ভবন ব্লকেট করে আছে। আদালতের রায়ে মেয়র সাহেবকে শপথ পড়ানোর জন্য। কিন্তু কষ্ট লাগে, লজ্জা লাগে যখন দেখি
বেগম খালেদা জিয়াকে পেট্রোল সন্ত্রাসী, আগুন সন্ত্রাসী আখ্যা দেওয়া চঞ্চল মাহমুদের হাতে সেই মেয়র সাহেব ক্রেস তুলে দেন। আমাদের জাতীয়তাবাদী শক্তিকে সেটা পীড়া দেয়, কষ্ট দেয়। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আবার যখন বলি আমরা পিউরিফাইড আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ সমর্থন করেছিলেন তাদেরকে বিএনপিতে নেওয়া হবে, বিএনপি এত দেউলিয়া হয়নি। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে চিরতরে বিতাড়িত করতে হবে। এই নৌকা ডুবে গেছে, এই নৌকাকে ভাসতে দেওয়া যাবে না।